আজকে আমরা কিসের অঙ্ক করব? টেন্সি এর অঙ্ক করব। টেন্সির সূত্র হলো এগুলো, ঠিক আছে? এই সূত্রগুলো আরেকবার রিভাইজ দিয়ে যায় যাতে তোমাদের একটু সুবিধা হয় অঙ্কগুলো করতে। দেখো এইটার রূপটা কি আছে, ইন্টিগ্রেশনের মধ্যে যে ফর্মটা আছে ওইটা কি ট্যান ইনভার্স এক্সের যে অন্তরীকরণ তার সাথে মিলে যায় না অনেকটা? সেটা কি অন বাই অন প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? দেখো অন বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটারে ইন্টিগ্রেশন করলে হবে কি, একটু মনে রাখো, একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো সূত্রগুলোকে মনে রাখতে হবে। অন বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অনেকটা ট্যান ইনভার্স এক্সের অন্তরীকরণের মতো। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে হবে অন বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। আর এরকম রুট নাই কিন্তু এইভাবে ইয়ে আছে, কিন্তু ভিতরে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, রুট নাই কিন্তু আছে কি রুট নাই, মাইনাস আছে, ঠিক আছে? তখন হয় কি লন হয় এবং সব ক্ষেত্রেই হয় কি, এই যে ট্যান ইনভার্স এক্সের সূত্রটা যদি প্লাসের বদলে মাইনাস থাকে তাইলে লন হয়। এখানে লন যে হয় সেখানেও আবার কি আছে, সেখানে হলো যাইয়া চলক যদি আগে থাকে তখন হয় কি এক্স মাইনাস এ, তারপর হয় এক্স প্লাস এ। আর ধ্রুবক যদি আগে থাকে মাইনাসের তখন হয় প্রথমে ধ্রুবকের ক্ষেত্রে হয় প্লাস এ প্লাস এক্স, নিচেরটা হয় মাইনাস এ মাইনাস এক্স। তাহলে সূত্রটা হবে কি, ট্যান ইনভার্সেরটা আমরা জানি যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে অন বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। আর বাকি যদি এইখানে মাইনাস থাকে, রুট নাই কিন্তু মাইনাস আছে, তখন কি হবে, লনের সূত্রে যাবে, সেটা হবে ওয়ান বাই টোয়াইজ এ লন। যদি ধ্রুবক আগে থাকে তারপর ধ্রুবক প্লাস চলক, নিচে হলো কি ধ্রুবক মাইনাস চলক। আর যদি চলক আগে থাকে চলক প্লাস ধ্রুবক, চলক মাইনাস ধ্রুবক প্লাস সি, তো ওটা সবসময় থাকবে, ঠিক আছে? এখন আসো রুটের ক্ষেত্রে দেখো এইটা অনেকটা কি সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণের মতো না? সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ কী ছিল? অন বাই রুট ওভার অন মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার, ডিএস রুট ওভার এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। এটা এই যে এইটার সাথে অনেকটা মিলে যায় না? তাহলে এইটার সূত্র কি সাইন ইনভার্স এক্স বাই এ, এইটার সূত্র কি সাইন ইনভার্স এক্স বাই এ। এখন এই সাইনের সূত্রের মতো রুট আছে কিন্তু ভিতরে প্লাস, রুট আছে কিন্তু ভিতরে প্লাস, বা রুট আছে কিন্তু অন মাইনাস এক্স স্কোয়ার না হইয়া এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? উল্টা চলক আগে হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে হবে কি এক্ষেত্রে হবে লন, ঠিক আছে? এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না হয়ে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা প্লাস আছে রুটের মধ্যে, তখন হবে লন হয়ে কি হবে, যেটা আছে ওইটাই থাকবে, যেটা আছে ওইটাই হবে, প্লাস হবে কি এক্স, প্লাস হবে এক্স প্লাস সি। এই পর্যন্তই মূলত সূত্র শেষ। বাকি তিনটাও আমরা কি চাইলে মনে রাখতে পারি, অনেক সময় আসে পড়ে অঙ্কে, ঠিক আছে? বেশি একটা আসে না। তাহলে সেটা হলো কি, এই যে তিনটা দেখলাম না রুট, এরা যদি উপরে থাকতো তাহলে এটা কি সাইনের ছিল না সাইনের, তাহলে এটাও হবে কি সাইনের হবে আলটিমেটলি। আর বাকি দুইটা লনের ছিল, বাকি দুইটা কি হবে, লনেরই হবে, ঠিক আছে? বাকি দুইটা লনের হবে, ঠিক আছে? এই যে সাইনের সূত্রের মতোই কিন্তু আগে চলক বা ভিতরে প্লাস রুটটা উপরে। তাহলে এক্ষেত্রে এগুলো মনে রাখবে কি, প্রথমে হলে এক্স বাই টু দিয়ে যেটা আছে ওইটা প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু, শুধু এই যে সাইনের যে উল্টা যেটা সেটা এইটা শুধু মাইনাস, আর কি দুইটাই এ স্কোয়ার বাই টুই। এ স্কোয়ার বাই টু সেটা হবে কি এ স্কোয়ার বাই টু, এটা হবে ওই যে যেটা আমরা সাইনের সূত্র ওই লনের ক্ষেত্রে যেটা ছিল লনের সূত্র, যে ওইটা প্লাস এক্স প্লাস কি সি, প্লাস তিনশো সব জায়গায় থাকবে। তো এই সূত্রগুলো আপাতত আমি মনে করতেছি তোমাদের হয়েছে, ঠিক আছে? তাহলে আমি অঙ্ক যাবো এখন একটু পরেই। এই সূত্রগুলো একেবারে ভালোভাবে মনে রাখবা। আর একটা জিনিস, এখানে কিন্তু এ স্কোয়ার অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু এ স্কোয়ার, কিন্তু এখানে ব্যবহার করতেছি এখানে ব্যবহার করতেছি কি এখানে ব্যবহার করতেছি কি এইখানে আবার এ স্কোয়ার, কোন জায়গায় স্কোয়ার কোন জায়গায় এগুলো মনে রাখো, ঠিক আছে? এখানে স্কোয়ার এখানে এগুলো এগুলো যেন আবার ভুল না হয়। এখন দেখো যে 10-এর সিতে প্রথম যে নিয়মটা, সূত্র তো আমরা পারি, প্রথম নিয়মটা হলো যাইয়া ধরো ডিএক্সের নিচে হলো যাইয়া দ্বিঘাত একটা আছে, দ্বিঘাত একটা রাশি আছে, বা রুটের মধ্যে দ্বিঘাত একটা রাশি আছে নিচে, বা উপরে রুটের মধ্যে দ্বিঘাত একটা রাশি আছে। এই টাইপের এক্সপ্রেশন থাকলে আমরা করবো কি, এদেরকে
দুইটা দুইটা বর্গের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করব। দুইটা বর্গের যোগ বা বিয়োগ আকারে যদি এদেরকে প্রকাশ করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা সরাসরি ওই সূত্রগুলো সাথে তুলনা করে সূত্র প্রয়োগ করতে পারবো। আর এই দুইটা বর্গের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে গেলে সব সময় প্রথম কাজটা করতে হবে এক্সের সহগ অন বানাইতে হবে, নাহলে কিন্তু আমরা সূত্রের সাথে ব্যবহার করতে পারবো না, সূত্রের প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিছু অঙ্ক দেওয়া আছে যে রুট ছাড়া প্রথম তিনটে সূত্রের যে অঙ্কটা, ঠিক আছে, এইগুলো দেওয়া আছে। আমি কিছু অঙ্ক করাই দিছি, একটু তোমাদের ব্যাখ্যা করে দিতেছি। যেমন প্রথম অঙ্কটায় আছে কি, এই যে একটা দ্বিঘাত এক্সপ্রেশন আছে নিচে, তাহলে আমাদের প্রথম কাজ কি, দুইটা বর্গের প্রথম কাজ হলো যে এক্সের সহগ অন বানানো, তারপর এদেরকে দুইটা বর্গের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করে সূত্রে কোনটায় যায় সেই অনুযায়ী প্রয়োগ করা। তাহলে প্রথমে অন বসাইতে হলে এক্সের সহগ অন বানাইতে হলে 4 কমন নিছি, 4 কমন নেওয়ার তো সহগ হয়ে গেছে, বাইরে পাঠাই দিছি। এখন কি, দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করছি। এখন মনে করো তো দুইটা বর্গের অন্তর, তাহলে এটা কি রুট নাই, তাহলে এটা কি প্লাস হলে টেনেরটায় যাইতো, বাকি ক্ষেত্রে কি লনের যায়। লনের ক্ষেত্রে আবার কি প্রথম ধ্রুবক থাকলে প্লাস হয়, মনে আছে, প্লাস আগে পরে মাইনাস, তাহলে হবে কি অন বাই টোয়াইজ এ লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাস সি, অন বাই টোয়াইজ এ, টু এর মান কত এখানে এ স্কোয়ার, মানে এটা, তাহলে কি এটা হবে কি টু, এ হলো টু লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, তারপর তুমি গুণ করে বসাও, সমস্যা নেই। তাহলে এটা তো বুঝছো। তাহলে পরেরটা দেখো রুট নাই, ঠিক আছে, দ্বিঘাত এক্সপ্রেশন আছে, তাহলে প্রথম কাজ আমাদের কি, এক্সের সহগ অন বানানো, 4 কমন নিছি, 4 কমন নিয়ে সহগ পাঠাই দিয়েছি, তারপর দুইটা বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করছি। এখন দেখো রুট নাই, প্লাস থাকলে টেনেরিতে যাইতো হয়তো, বা হ্যাঁ টেনেরিতে যাইতো প্লাস থাকলে, কিন্তু এখন আছে কি মাইনাসের আবার কি আছে, প্রথম ধ্রুবক আছে, প্রথম চলক আছে, তাহলে কি হবে, চলকের ক্ষেত্রে হয় মাইনাসটা আগে হয়, তাহলে অন বাই 4 অন বাই টোয়াইজ এ লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি। সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটার ক্ষেত্রে কি আছে, পরেরটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্লাস আছে, আর নিচে একটা দ্বিঘাত সমীকরণ আছে, রুট নাই, তাহলে এক্সের সহগ আগে অন বানাও, এক্সের সহগ অন বানিয়ে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে এখন কি, এখন সূত্রটা কি, টেনের সূত্রে যায়, টেনের সূত্র কি ছিল, অন বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, অন বাই এটা তো আগে সহগ, তাহলে অন বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়ে গেছে। তাহলে অঙ্ক কিন্তু সহজ যদি তুমি সূত্র পারো, নিয়মটা জানো। ঠিক আছে, সূত্র পারতে হবে এবং নিয়ম জানতে হবে, এই দুইটা বাইরের কাজ করো। ঠিক আছে, এখন দেখো, এখন কি রুট আছে, রুটের মধ্যে কি দ্বিঘাত এক্সপ্রেশন আছে, তখন আমরা কি করব, এই যে রুট আছে, রুটের মধ্যে দ্বিঘাত এক্সপ্রেশন আছে, এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এক্স এর সহগ অন বানাবো, এক্স এর সহগ অন বানাইতে এখানে কত কমন নেওয়া লাগবে, 16 কমন নিছি, তারপর যেটা হয় সহগ ওইটাকে ওই পাশে নিয়ে গেছি, বাকিটাকে কি দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করছি বা সমষ্টিরূপে, যেটা থাকবে যে ফর্মে ওই ফর্মে প্রকাশ করে দিব। ওই ফর্মে প্রকাশ করার পর এখন এটা কোন সূত্রে যায়, দেখো এটা সাইনের সূত্রে যায়, কারণ এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, সাইনের সূত্র কি ছিল, সাইন ইনভার্স এক্স বাই এ, আর কিছু নাই, সাইন ইনভার্স এক্স বাই, এখানে এই পাশে কিছুই নাই, তাহলে সাইন ইনভার্স এক্স বাই করে দিলি, শেষ অঙ্ক। পরেরটা দেখো, পরেরটা এই যে পরেরটা একইভাবে এক্স এর সহগ অন বানাইছি, তারপর কি দেখো দুইটা বর্গ অন্তরূপে প্রকাশ করছি। এখন দেখো এটা সাইনের সূত্রে যাইতো, যদি ধ্রুবকটা আগে হইতো, যেহেতু সাইনের সূত্রে যাবে না, তাহলে এটা কি লন হবে, এবং লন কি, লন যেটা আছে ওইটা প্লাস কি এক্স প্লাস সি। ঠিক আছে, দেখছো। এখন পরেরটা দেখো, পরেরটা রুটের মধ্যে কি ওই এক্সের সহগ প্রথম অন বানাইছি, তারপর কি আছে দুইটা বর্গের সমষ্টিরূপে প্রকাশ করছি। এটা যদি রুটটা না থাকতো তাহলে ট্যানের সূত্রে যেত, কিন্তু রুট আছে লনের সূত্রে যাবে, লনের সূত্রে কোনটা যা আছে ওইটা প্লাস এক্স প্লাস সি। তাহলে বাকিগুলো হোমওয়ার্ক, বাকি দুইটা হোমওয়ার্ক দেখো, ওইগুলো করবে বাসা বসে। এখন দেখো, এখন কি এর নিচে দ্বিঘাত সমীকরণ আছে, কিন্তু কি দ্বিঘাত এক্সপ্রেশনের মধ্যে সরাসরি দুইটা বর্গের অন্তর বা দুইটা বর্গের সমষ্টি শুধু এক্স এর সহগ অন করলেই হয়ে যাবে না, আমাদের আরও কিছু কাজ করতে হবে। সেটা দেখো কিভাবে করছি। প্রথমে যেটা আছে ওইখান থেকে এ প্লাস বি বা এ মাইনাস বি এর সূত্রে এইখানে থেকে নিতে যা করা লাগে ওইটা করলাম, টুর সাথে থ্রি দিলে এটা মিলে যায়। তারপর কি থ্রি স্কয়ার লাগবে, আমাদের থ্রি স্কয়ার দিলাম। এখন আমরা দেখবো আমাদের ব্যালেন্স করতে কী লাগে, যেহেতু আমরা থ্রি স্কয়ার 9 চলে দিয়ে দিচ্ছি, আসছিল 25, তাহলে বাকি আছে কত 16। তাহলে এখন দেখো দুইটা বর্গের সমষ্টিরূপে প্রকাশ হয়ে গেছে। এখন রুট নাই, তাহলে এটা কি ট্যানের সূত্রে যাবে, ট্যানের সূত্রে নিয়ে নিছি, শেষ।
1/a tan ইনভার্স x/a। তাহলে পরেরটা দেখো, পরেরটা হলো একটা দিকের সমীকরণ দেওয়া আছে, সরাসরি x এর সহগ অন করলেই দুইটা বর্গের অন্তর বা সমষ্টিরূপে প্রকাশ হয় না। তাহলে আমাদের ওইটা দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য কি করা লাগে দেখো, মাইনাস কমন নিয়ে এটা এই পাশে নিয়ে নিচ্ছি। এখন কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিতে হলে যা লাগে সেটা করলাম, কিন্তু ওইটা করার পর দেখলাম যে এখানে আমি নিছি 4 মানে কত, -4 নিচ্ছি, -4 আগে ছিল 5, এর সাথে আবার -4 ব্যালেন্স করতে দিতে হবে কত, 4। তাহলে আগের 5 আর নতুন যে 4, এখানে -4 সাথে +4 দিতে হবে না, আগের 5 আর এখন যে 4 আসলো সব নিয়ে হয়েছে কত, 9। তাহলে এটা কি দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করা যায়, রুট নাই, আগে ধ্রুবক, তাহলে লনের সূত্র, এবং লনের সূত্র ধ্রুবক আগে হলে প্লাস আগে মাইনাস পরে, ঠিক আছে। 1/2 এ লন a প্লাস এক্স a মাইনাস এক্স এর সূত্র কি হচ্ছে শেষ। এখন বলো, এখানে যদি রুট থাকতো, এইটার উপর যদি রুট থাকতো তাইলে কি হইতো, এইটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। মানে এইটার উপরে রুট দিবা, এই যে নিচে এইটার উপরে রুট দিবা, বা এদেরকে উপরে উঠেও রুট দিতে পারো, তাহলে কি হবে এইটা করবা। মানে এখানে 4টা হোমওয়ার্ক দিলাম, একটা কি এইখানে রুট দিবা, এইখানে রুট দিবা, এই অবস্থায় রুট দিয়ে করবা, ঠিক আছে। তারপর কি তারে উপরে উঠাবা, মানে নিচে থাকবে না, ও থাকবে উপরে, রুটে থাকবে উপরে, মানে রুটই থাকবে কিন্তু উপরে থাকবে। মানে আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো এইটা, dx 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, এইভাবে একটা করবা। আর একটা কি 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইভাবে একটা করবা। এগুলো কি বাড়ির কাজ তোমাদের, ঠিক আছে। সূত্র জানা থাকলে পারবা, সূত্র বুঝলে পারবা। এখন দেখো কিছু অঙ্ক আছে, যেমন ওই আমাদের চেনা সূত্রগুলোই যাবে যেগুলো এতক্ষণ আমরা করছি, কিন্তু এদেরকে আগে প্রতিস্থাপন করে নিতে হবে। প্রতিস্থাপন করলে আমরা ওই সূত্রগুলো নিতে পারবো। এগুলো দেখলেই তোমরা বুঝবা। যেমন এই প্রথমটা দেখো, প্রথমটায় এক্স ডিএক্স আছে, যদি আমি এক্স স্কোয়ার সমান জেড ধরি, তাহলে এখানে হবে কি উপরে ডিজেড, আর নিচে হবে কি 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের সূত্রে যাইতেছে, তাহলে ওইটাই করছি আমরা, এক্স স্কোয়ার সমান জেড ধরছি। এটা আমি কীভাবে বুঝলাম, উপরে এক্স ডিএক্স আছে, এক্স ডিএক্স আসে কখন এক্স স্কোয়ার সমান জেড ধরলে, তাহলে আমাদের ওই সূত্রটা চলে যাইতেছে। আর এখানে 2 আসছে না 5 আসছে না কি আসছে, এটা তো আমাদের দরকার নেই, আমাদের মূলত এক্স ডিএক্সের বদলে জেড বসালেই হইলো। আর বাকিটা তো আমি সব হিসেবে বাইরেই পাঠিয়ে দিতে পারবো। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান যদি জেড ধরি, তাহলে অন্তরীকরণ করলে হয় কি 2x dx ইকুয়াল টু ডিজেড। এটা কীভাবে আসছে সেটা তো গতদিনই বলছি, ঠিক আছে। তাহলে এক্স ডিএক্স সমান কি ডিজেড বাই 2। তাহলে এখন আমি প্রতিস্থাপন করে দিই, এই এক্স ডিএক্স এর বদলে কি ডিজেড বাই 2, আর এক্স স্কোয়ার যদি জেড হয় তাহলে এটা কি জেড স্কোয়ার প্লাস 1। এখন ওই শখটা চলে গেলে কিসের সূত্র হয়ে গেছে, ট্যানের সূত্র, 1/a tan ইনভার্স x/a প্লাস কি সি। এখন এ যেহেতু অন, এখানে এ স্কোয়ার মানে হলো অন স্কোয়ার, তাহলে এখানে কি ওই অনের এর 1/a এর হিসাব আর নাই, বা z/a এর হিসাব নাই। তারপর কি জেড যেটাকে ধরছে ওইটাকে প্রতিস্থাপন করে দেওয়া, আবার হয়ে গেছে অঙ্ক শেষ। এখন পরেরটা দেখো, পরেরটা দেখো, আমাদের উপরের দিয়ে দেখলেই বোঝা যাবে যে e2x dx, তাহলে আমরা জেড ধরবো কোনটাকে বলো, জেড ধরবো হলো যাইয়া অন বা e2x রে জেড ধরবো, কারণ আমরা জানি কি ইন্টিগ্রেশন করলে e2x এর e2x থাকে, আবার ডিফারেন্সিয়েশন করলেও e2x থাকে। কিন্তু এখানে ধরো আমরা যদি এটাকে ধরি e2x সমান যদি জেড ধরি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে কি 2e2x dx সমান কি ডিজেড। তখন আমরা কি এখানে বসাইতে পারবো না, এখানে বসাইতে পারবো 1 প্লাস জেড স্কোয়ার, আর উপরে আসবে কি 5 ইন্টু ডিজেড বাই 2। তো এটা হোমওয়ার্ক, এটা করো, ঠিক আছে, একই অঙ্ক। এবার পরেরটা দেখো, উপরে আছে কত এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা যদি এক্স কিউব সমান জেড ধরি, তাহলে হবে কি 3x স্কোয়ার ডিএক্স সমান কী হবে ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান কি ডিজেড বাই 3, খুব ইজি না। তাহলে এখানে ধরতে হবে কি এক্স কিউব সমান কি জেড, তারপর তুমি প্রতিস্থাপন করলেই আমাদের একটু আগে যে চেনা অঙ্কগুলো ছিল ওইটার মতো হয়ে যাবে, ঠিক আছে। তারপর জেডের বদলে প্রতিস্থাপন করে দেবা। পরেরটা দেখো, এইটা এখন দেখো, এইটা আমাদের
সরাসরি যদি cos x সমান সমান z ধরি তাহলে sin x dx কিন্তু নাই। তাহলে আমাদের এই cos স্কয়ার x বা sin স্কয়ার x এ নিয়ে যেতে পারি যে cos স্কয়ার x সমান সমান 1 মাইনাস sin স্কয়ার x। তারপর আমরা sin x সমান যদি আমরা কি ধরি z ধরি sin x সমান z ধরি তাহলে হবে cos x dx সমান সমান dz। এখন আমি প্রতিস্থাপন করলে আমাদের চেনা ফর্মুলা চলে গেছে। ঠিক আছে, আশা করি করতে পারবা। ঠিক আছে, এখন এইটা দেখো, এইটা দেখো, এইটা dx সমান সমান কি x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, এখন আমরা এইখান থেকে যদি দেখো, এখান থেকে x টু দি পাওয়ার হাফ যদি আমরা z ধরি তাহলে আমরা ইজিলি করতে পারতেছি না। দেখো ইজিলি করতে পারতেছি না, খেয়াল করো x টু দি পাওয়ার হাফ আমি যদি z ধরতাম তাহলে আমরা সহজেই করতে পারতাম। বিষয়টা